নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। আজ আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের খুব পছন্দের একটি কার্টুন ক্যারেক্টার ডোরেমনের খুব প্রিয় ডোরা কেকের রেসিপি। বাচ্চাদের স্কুল টিফিন হোক বা সকাল সন্ধ্যের জলখাবারে এটা তৈরি করে দিতে পারেন। আর যেহেতু বাচ্চাদের কথা ভেবে এই রেসিপিটা নিয়ে আসা, সেই জন্য আজ এটা আমি ময়দার পরিবর্তে আটা দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে এটা একটু হেলদিও হয়। প্রথমে ডোরা কেকের ব্যাটারটা বানানোর জন্য একটা বড় বাটিতে আমি নিয়ে নিয়েছি টক দই। রেগুলার যে কাপে আপনারা চা খান সেই কাপের 3 ভাগের 1 ভাগ নিয়েছি টক দই। আর সমান পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো চিনি। তবে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। চিনি আর টক দইটাকে প্রথমে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, একদম স্মুথ হওয়া পর্যন্ত এটাকে ফেটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল 2 টেবিল চামচ মতো। তবে আপনারা কিন্তু এখানে গলানো বাটারও দিয়ে দিতে পারেন। আর দিলাম এখানে ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ মতো, দিয়ে আবার খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা পুরো ব্যাটারের সঙ্গে মিশে যাচ্ছে সেই সময় পর্যন্ত। দেখুন তেলটা মিশে গেছে ব্যাটারের মধ্যে, আর তেলটা কিন্তু আলাদাভাবে দেখা যাচ্ছে না। এবার এই বাটিটা আমি একটু সরিয়ে রাখছি আর অন্য আরেকটা বাটি নিয়ে আসছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে আটা। যে কাপে আপনারা চা খান সেই কাপে সমস্ত কিছু মেপে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চা চামচ মতো। আর দিচ্ছি বেকিং সোডা জাস্ট 1 পিঞ্চ মতো। বেকিং সোডা কিন্তু খুব বেশি দেবেন না। চামচ দিয়ে প্রথমে এই বাটির মধ্যেই খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর যে দইয়ের ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারের উপর একটা ছাঁকনি রেখে ওই ছাঁকনির মধ্যে এই আটার মিশ্রণটা দিয়ে চেলে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে এই দুটো মিশ্রণকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় খেয়াল রাখবেন চামচটা যেন যে কোনো একটা ডাইরেকশনে ঘোরানো হয়, মানে যেটা আমি কেক বানানোর রেসিপিতেও বলেছিলাম ঠিক সেই রকমই, যে কোনো একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা মেশাতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো দুধ দিয়ে একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। দুধটা আমি ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে তবে এখানে ইউজ করছি। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে, কেকের মতো কিন্তু অতটা পাতলা হবে না, একটু ঘন ব্যাটার এরকম তৈরি করতে হবে। আমাদের ব্যাটার এখানে একদম রেডি। এবার চলে যাবে একটু ফ্রাই করার জন্য। একটা ফ্রাই প্যান খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তারপর ওর মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে, সাদা তেল দিয়েছি আমি, তেল দিয়ে একটা কিচেন টিস্যু দিয়ে তেলটাকে পুরো ফ্রাইং প্যানের মধ্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর যে কোনো একটা চামচ নিয়ে নেবেন, কোনো হাতা বা কোনো চামচ নিয়ে এই ব্যাটারটা 1 চামচ করে এইভাবে প্যানের ওপরে দিয়ে দিতে হবে। একসাথে অনেকগুলো ডোরা কেক ফ্রাই করে নেওয়া যায়। আর যে কোনো একটা চামচ যদি আপনারা ব্যবহার করেন ব্যাটারটা দেওয়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু সমস্ত ডোরা কেকগুলো একই সাইজের হবে। দেখুন এখানে আমার 4টে ডোরা কেক বানানোর মতো জায়গা ছিল, সেই জন্য আমি একবারে 4টে করে এগুলো ফ্রাই করে নিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 3 মিনিট মতো। আর পুরো এই ফ্রাইংয়ের সময়টাতে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থাকবে। 3 মিনিট পর দেখুন ওপরে কীরকম বাবলস তৈরি হয়েছে। এবার এগুলোকে একটা খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে উল্টে দিতে হবে। একটা সাইড ফ্রাই করা হয়ে গেছে। এবার আরও একটা সাইড ফ্রাই করার জন্য আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2 মিনিট মতো। প্রথমবার 3 মিনিট রেখেছিলাম, তারপরের বার 2 মিনিট রাখতে হবে। 2 মিনিট পর দেখুন ঢাকনা খুলে দিয়েছি, এগুলোকে একবার করে উল্টে দিচ্ছি। উল্টো পিঠটাও কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। আমাদের ডোরা কেক এখানে একদম রেডি। এবার এগুলোকে আমি তুলে নেব। একটা প্লেটে এগুলো আমি তুলে নিয়েছি। এবার এই ডোরা কেকগুলোর একটা স্যান্ডউইচ আমাদেরকে তৈরি করতে হবে। 2টো করে ডোরা কেক দিয়ে একটা করে স্যান্ডউইচ তৈরি করতে হবে। আর মাঝে ফিলিংয়ে আমি এখানে দিচ্ছি চকলেট স্প্রেড। যদি আপনাদের কাছে চকলেট স্প্রেড না থাকে, বাজারে অনেক রকমের চকলেট স্প্রেড কিনতে পাওয়া যায়, যে কোনোটা ইউজ করতে পারেন। আর যদি না থাকে তাহলে রেগুলার যে চকলেট কিনতে পাওয়া যায় সেগুলো মেল্ট করে সামান্য একটু ফ্রেশ ক্রিম ওর মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এই মিশ্রণটা আপনারা এখানে ফিলিং হিসাবে ব্যবহার করতে পারেন। দেখুন 2টো ডোরা কেকের মাঝখানে এই চকলেটের ফিলিং দিয়ে দিয়েছি, দিয়ে কেকের স্যান্ডউইচ আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি ডোরা কেক। আর একটা আমি এরকম একইভাবে তৈরি করে দেখাচ্ছি, তাহলে দেখলেন কত সহজে ডোরা কেক তৈরি হয়ে গেল। আর যে পরিমাণ উপকরণ আমি বলেছিলাম তাতে আমার এখানে 6টা ডোরা কেক তৈরি হয়েছে, মানে টোটাল 12টা হয়েছিল, সেখান থেকে কেকের স্যান্ডউইচ হয়েছে 6টা। দেখুন খুব সুন্দর ফ্লাফি হয়েছে এগুলো। আর একটা আমি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি, ভেতরের টেক্সচারটা কিন্তু একদম কেকের মতো হয় এটার।
বাচ্চাদের খুব পছন্দ হবে, অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন কিন্তু এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।